আসসালামু আলাইকুম। রাইডিং ভিউজ এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা প্ল্যান করেছি রহনপুর থেকে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ রহনপুর থেকে নওগাঁ ঘুঘুডাঙ্গা, যেখানে তালতলা অনেক অনেক তাল গাছ আছে ওইখানে। রংপুর আড্ডার রাস্তা এটি। এখান দিয়ে আজকে আমরা ঠিক দুপুরবেলা রওনা হচ্ছি। রাস্তাটা একদম যানজটমুক্ত এবং রোদে লাতিফি অনেক সুন্দর আছে, পরিবেশও অনেক সুন্দর, আবহাওয়া অনেক ভালো ছিল। তো আজকে মনে করছি মোটামুটি আজকের রাইডিংটা ভালোই হবে। তো আমি আছি, আমার সাথে আমার ফ্রেন্ড আছে সামাউল। তো এই রাস্তা দিয়ে আমরা এখন রওনা হচ্ছি, সাথেই থাকুন, ভিডিওর পুরো অংশ জুড়ে সাথে থাকবেন এবং সামনে আরও অনেক সুন্দর সুন্দর বৈচিত্র্য আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই সাথেই থাকুন। তো এই ছিল রাস্তার কন্ডিশনটা, অনেক সুন্দর আছে দুই দিকে। চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে যেহেতু দুই দিকে আম গাছ, ধান ক্ষেত, এগুলো না থাকলে মানায় না। অনেক আম বাগান আছে, আমের বাগান আছে, সেই সাথে দেখেন ছোট ছোট তাল গাছও আছে, আর দুই চারটি হাতে গোনা বাড়ি, বাসা বাড়ি এগুলো আছে অল্প। তাছাড়া দেখেন রাস্তার মাঝ, একদম মাঝ বরাবর চলে আসছে, এই যে রাস্তার মাঝে যে আছে ঠিক সেটার মধ্যে। তো এই কুত্তার জন্যই হয়তো বা কুকুরের জন্যই মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে। তো সাবধানে সবাই রাইড করবেন, ভালো লাগে। এটি একটি বাজার, রাস্তার মানে বাংলাদেশের বৈচিত্র্য দেখেন, রাস্তার ধারে বেশিরভাগই বাজার, যেগুলা আসলে অনেক দুঃখজনক হলেও সত্য যে দুর্ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে। যে রাস্তার ধারে একদম দেখেন দোকান, এখানে যদি আমি বাজার করি বা আপনি বাজার করেন, হঠাৎ একটি গাড়ি আসলো, অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার মনে হয় বাজারের জন্য একটা নির্দিষ্ট এলাকা আসলেই অনেক বেশি দরকার, যে বাজারের জন্য একটা নির্দিষ্ট এলাকা থাকবে, ওই এলাকায় মানে গাড়ি ঘোড়া যাবে কম, এরকম একটু রাস্তার পাশেই করলে হয়, একদম রাস্তার উপরে। তো এই রাস্তার মূল যানবাহনটা এখন দেখছি চোখে পড়ছে শুধু তিন চাকা, চার চাকার গাড়ি কম দেখা যায়। এই যে অটো, সিএনজি, মাহিন্দ্রা, বটবটি, এগুলাই বেশি এই যে দেখেন। তাছাড়া বলতে গেলে রাস্তা একদম ক্লিয়ার দুপুরবেলায় যেহেতু যাচ্ছি। আর এই যে দেখেন দুই পাশে অনেক তাল গাছ দেখতে পাচ্ছি। তো এগুলা মাত্র হাতে গোনা কয়েকটি স্যাম্পল আপনাদেরকে দেখাবো সামনে। তালতলা ব্রিজ, সরি ব্রিজ তো না, তালতলা ঘুঘুডাঙ্গা যে পরিবেশ, সত্যি বলতে গেলে তো আর কিছুক্ষণের মধ্যে আমরা সামনে আড্ডা বাজার আছে। জায়গাটার নামই হচ্ছে আড্ডা, আড্ডা দেওয়ার মতো আমরা আড্ডা মারি সবসময়। তো আড্ডা বাজারে যাব, দেখবো এই এলাকার পরিবেশ কেমন। তার ভিতর দিয়ে বাম দিক দিয়ে আমরা
একদম বলতে গেলে জনমানব শূন্যই এলাকা বলা যায়, কারণ মোটামুটি মানুষজন আছে। দেখেন একটা জিনিস দেখায় আপনাদের, এই যে কুকুর দেখেন একদম মাছ লেন বরাবর একদম সাদা বর্ডার বর্ডার বরাবর মানে চলে আসছে হেঁটে। মানে আপনি সেভাবে খেয়াল না করলে আপনার যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। হুম। তো এরকম একটা রাস্তা, শুধু আপনি যে ফাঁকা মাঠ ঘাটের রাস্তা যেহেতু, এই জন্য কুকুর তারপরে শিয়াল মামা হঠাৎ করে আসতে পারে, এটা একটা বিপজ্জনক ব্যাপার, এটা আপনাকে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর রাস্তাটার মূল মানে যেটা হচ্ছে, এই যে রাস্তাটা আমার মনে হয় বাংলাদেশে এরকম রাস্তা খুব কম আসে বলতে গেলে, এগুলা চোখে খুব কম পড়ে, একদম সোজা স্কেলের মতো সোজা রাস্তা। রাস্তাটা একদম যেমন পরিষ্কার, তারপরে দুই পাশে এতটা গাছ আছে বলার মতো নয়। কারণ চাঁপাইনবাবগঞ্জে দেখেন, চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার এটা একদম শেষ প্রান্ত, সেদূর গেলে আমরা নওগাঁ জেলার মধ্যে ঢুকে যাবো। তো চাঁপাইনবাবগঞ্জ একটু জেলাতে বিশেষ করে আমের উৎপাদনটা অনেক বেশি হয়। আম উৎপাদন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে রাস্তার উপরে, রাস্তার ধারে আম গাছ লাগানো আছে, এগুলা সুন্দর একটা ভিউ থাকে। আর তেমন ভাবে রাস্তায় ওরকম যানজট হয় না, রাস্তার ধারে দেখা যাচ্ছে দুই চারটি বাড়ি ঘর এগুলা যেগুলা বাজার ছোটখাটো আছে, ওইগুলাতে হালকা করে মানে জনসাধারণ দেখা যায়, তাছাড়া খুব কম পাবেন। একদম পরিষ্কার পরিপাটি রাস্তা, এক কথায় বলতে গেলে অসাম। তো চলুন যাওয়া যাক। আর বেশি দূর না, অল্প অল্প কিছু সময় লাগবে যেতে, মানে অর্ধেকের মতো চলে এসেছি। আর রাস্তার ধারে তো বললাম এই যে এগুলাতেও অনেক তাল গাছ তৈরি হচ্ছে, এক সময় দেখা যাচ্ছে তাল গাছগুলো বড় হলে পরিবেশ অনেক সুন্দর লাগবে। আর রাস্তার ধারে, রাস্তার উপরে, রাস্তার পাশে সব দিকে আম গাছ, ছোট ছোট আম বাগান তৈরি হয়েছে, যেগুলা চাঁপাইনবাবগঞ্জ এলাকা না আসলে আপনারা দেখতে পারবেন। এই যে বাম হাতে দেখেন আমাদের কতগুলা ছোট ছোট আম গাছ, আম বাগান তৈরি হচ্ছে, এগুলো নানা প্রজাতির আম থাকে। সামনে আমের সিজন আসছে, আপনারা অবশ্যই আমের দাওয়াত রইল, চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ এলাকা আসবেন, ঘুরে যাবেন। সবেমাত্র গাছে গাছে মুকুল দেখা দিয়েছে। আর এই তো সবুজ মাঠ, ফসলের মাঠ, এগুলা অনেক মানে অর্থকরী ফসল উৎপাদন হয়। দেখেন এই যে ডান সাইডে কত সুন্দর বাগান, এটা আপনার সেভাবে ঘুরে দেখাতে পারলাম না, সেজন্য ভালো লাগছে না। দেখেন এই যে কাছে একদম রাস্তার ধার থেকে অনেক ছোট ছোট বাগান তৈরি হচ্ছে। তো চলুন, এই তো গাড়ির স্পিড প্রায় 60 65 বা 70-এর কাছাকাছি এরকম চলছে, মাঝে মাঝে হয়তো কমছে। চলুন যাওয়া যাক সামনের দিকে। হ্যাঁ, তো রাস্তাটার বিশেষত্ব হচ্ছে যে যেমন জনমানব শূন্য,
আড্ডা থেকে প্রায় 7-8 কিলো রাস্তা পরে আপনি আসলে ওই নওগাঁর দিকে যেটা রাস্তা সারাইগাছির দিকে, এই যে বড় দায়িতপুর এলাকা, আপনি এইখান দিয়ে একদম পূবে ডান দিকে ঢুকে যাবেন। এই আজ যদি ঘুরতে চান, দেখেন এটা একটু সরু রাস্তা। বরেন্দ্র অঞ্চল উত্তরবঙ্গে বেসিক্যালি মানে বেশিরভাগই বরেন্দ্র অঞ্চল, তো এগুলো অরিজিনাল বরেন্দ্র অঞ্চল, এগুলো একটু সরু রাস্তা হবে। আর এই রাস্তায় এই যে মুরগি, ছাগল, গরু, ভেড়া এগুলো অনেক বেশি পাবেন। একদম ফসলি মাঠ, দেখেন রাস্তার ধারে ফসল সংরক্ষণ করছে কৃষক মামারা। এই যে রাস্তার উপরে গাড়ি লোড করছে শস্য, সরিষা সম্ভবত এগুলা। আর এই যে দেখেন একদম ছোট ছোট আম বাগান তৈরি হচ্ছে, যেটা বললাম একটু আগে আর কি। দেখেন অনেক মানে ফসলি মাঠ, একদম সোনার, বাংলাদেশে সোনা উৎপাদন হয় এই এলাকাতে। দেখেন আর রাস্তাটা এই ওই দিকটা অনেক ভালো ছিল, বড় রাস্তাটা, কিন্তু ছোট রাস্তায় আসার পরে দেখেন যে ভাঙাচোরা কিছুটা পাবেন এই এলাকায়, তো একটু সাবধানে গাড়ি চলাচল করতে হবে। আর বিশেষ করে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এই যে হঠাৎ করে ভেড়া, ছাগল, বকরি, ভেড়া এগুলা আর কি চলে আসে রাস্তার উপরে, এই থেকে সাবধান থাকতে হবে। কারণ এগুলা মোটর সাইকেলে বিশেষ করে যদি চাকার নিচে আসে তাহলে তো বুঝতেই পারছেন দুর্ঘটনা কি ধরনের হতে পারে। তো ওই দিকে ছিল ভালো, স্পিড চালাতে পারবেন আপনি, 80, 90, 100 পর্যন্ত উঠাতে পারবেন। কিন্তু এই রাস্তাটায় আপনি সর্বোচ্চ 30, 40 এইরকম ভাবেই টুক করে মানে এগোতে হবে। এদিকে প্রায় আর 5 থেকে 7 কিলো রাস্তা গেলেই আমরা তালতলা ঘুঘুডাঙ্গা পেয়ে যাব সামনে। এইগুলাতেও অনেক মানে সবুজ অরণ্যে ঘেরা, আম গাছ, চাঁপানগর, নওগাঁ। অলরেডি আমরা নওগাঁ এরিয়ায় চলে এসেছি। চলুন সামনে যাওয়া যাক। থামো থামো করো। আর এই যে দেখেন এটা হচ্ছে ডান সাইডে চলে গেল চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রাস্তা, আর এটা বাম দিক দিয়ে একটুখানি দূরে গেলে 1-2 কিলোর মধ্যেই আপনি হচ্ছে যে তালতলা ঘুঘুডাঙ্গা, যেটা হচ্ছে যে অনেক নাম করা জায়গা। আর এই যে দেখেন এই যে মামা, দেখেন আরে বাপরে কেমন করে সরবেন আছে। আর মানে অ্যাটিটিউড সেই রকম ছিল। কুকুর এগুলো আপনারা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে যে শিবপুর খাদ্য গুদাম, এখানে খাদ্য মজুদ থাকে,
তারপরে হচ্ছে এর পাশ দিয়ে রাস্তাটা, এই যে দেখেন একদম তালতলায় ঢোকার আগ মুহূর্তখানে রাস্তাগুলা দেখেন, আবার হচ্ছে যে সুন্দর রাস্তা চলে আসছি। আমরা একটু শর্টকাট করার জন্য হয়তো এই চিপা রাস্তার ভিতরে গেছিলাম, কিন্তু দেখেন তারপরে আবার হচ্ছে যে এই রাস্তাটা সংস্কারের কাজ হয়ে গেছে, একদম শেষ, মোটামুটি একদম ভালো। তো এই যে এই ছোট ছোট যানবাহন গুলা, এগুলা দেখে একটু আপনারা যাবেন, কারণ রাস্তাঘাটে শুধু রাইড দিলে হবে না, ঘুরলে হবে না, রাস্তাঘাটে জানমালের নিরাপত্তাটাও একটু বেশি ভাবতে হবে। তো এরকম ছিল দেখেন, একদম সবুজ দুই পাশে, আর সামনে মনে হচ্ছে আকাশ মাটি ছুঁয়ে আছে। আর দুই ধারের যে পরিবেশ, তালতলা যাওয়ার আগেই যে এত সুন্দর একটা ভিউ পেয়ে যাব। এই হাতে দুই, বামের ডানে দুই একটি গাছ পাওয়া যাচ্ছে দেখতে তালের, কিন্তু এগুলা মানে তালতলার কাছে সামান্য, তেমন কিছু না। চলেন সামনে যাওয়া যাক, সেই লেভেলের সুন্দর। হুম। বলতে বলতে আমরা চলে এসেছি তালতলা, একদম ঘুঘুডাঙ্গার মূল ফটকে। দেখেন এখানেও কুকুর মামা শুয়ে আছে, শান্তির ঘুম ঘুমাচ্ছে। তো এই তালতলা ঘুঘুডাঙ্গা ঢুকলে এই ফটক দিয়ে আপনাকে ঢুকতে হবে, এটা হচ্ছে মেন গেট। দুই পাশে দুইটা আর্টিফিশিয়াল তাল গাছ মানে বানানো আছে, তারপর আপনি অরিজিনাল, যেটা আল্লাহ নিজ হাতে, মানে অপরূপ সৃষ্টিতে আল্লাহর যে কুদরতি ক্ষমতা, এত সুন্দর নীলাভূমি বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর মাঝামাঝি স্থানে যে এটা আছে, মানে আপনি যদি একবার না আসেন কল্পনাও করতে পারবেন না। ওরে ভিউ কি পরিমাণে যে সুন্দর, বলার ভাষা নাই। তো লোকমুখে শুনেছি, বা আমরা আমার জানা মতে, যে এই গাছ যিনি রোপণ করেছে সে আর এখন দুনিয়ার মধ্যে নাই। সে অনেক কষ্ট করে এতগুলা গাছ রোপণ করে আমাদের দেখানো, বা এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে, এই জন্য আল্লাহ সৃষ্টিকর্তা তাকে যেন সুখে রাখে, শান্তিতে রাখে, জান্নাত নসিব করে। তো এই ছিল সুন্দর একটা ভিউ। তো আরো একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই যে রাইডিং ভিউজ এর পক্ষ থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং আরো বেশি আমাদেরকে ইন্সপায়ার করবেন। আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও চান, বা কোথায় কি গেলে, বা কি দেখলে, বা কি করলে আমাদের ভিডিওগুলো আরো ভালো হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।